স্টার্ট করে দিই। পড়াশোনা করছো? কি পড়াইছিলাম মনে আছে লাস্টে? সাইফুল, স্যার ইলেকট্রিক্যাল সার্কিট স্যার অ্যাপ্লাই করে। অ্যাপ্লিকেশন না? জি স্যার। স্যার সাইন ওমেগা টি এর ওই দেখা কত পেজে জানিস ছিল অ্যাপ্লিকেশন? 60 পেজে মনে হয়। কোন অঙ্কর অঙ্কর কথা বলছো? কত নম্বর অঙ্ক? কত পেজের? স্যার একটা হোমওয়ার্ক দিছিলেন এর ইন্টিগ্রেশন পরেরটা। ও ওটা করছো? ইন্টিগ্রেশন স্যার সাইন ওমেগার ওই ক্যালকুলেশনে স্যার প্রবলেম হচ্ছে, মিলতেছে না। জ্ঞান আসছে হ্যাঁ স্যার এইটা। ও এটা হ্যাঁ স্যার এখানে যে আই ইকোয়াস টু হচ্ছে ই নট এল বাই এইগুলা কিভাবে আসলো বুঝিনি। আচ্ছা, আগের আগের ইকুয়েশনটা দেখছো না? আগেরটা, আগেরটাতে ইকুয়াল চিহ্নের পরে কি ছিল? আগেরটা শুধু ই বাই এল ই ছিল, হ্যাঁ শুধু সাইন ই ছিল। ওমেগাটা ই হ্যাঁ বাই স্যার এল ছিল, ই বাই এল ছিল, হ্যাঁ স্যার। ই বাই এল ছিল। স্যার কিন্তু হচ্ছে যে ওইখানে যখন হচ্ছে যে ই বাই এল মানে যখন আমি হচ্ছে সাইনের ক্ষেত্রে সাইন ওমেগা টি এর ক্ষেত্রে করতেছে তখন স্যার ট্যান আসতেছে কিভাবে, তারপর হচ্ছে যে নিচে ওমেগা স্কোয়ার আসলো কিভাবে, এগুলোতে স্যার একটু মানে ওইখানকার ক্যালকুলেশনও একটু প্রবলেম আছে স্যার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে এটা একটু দেখো, এখানে আছে কি ডিআই বাই ডিটি, আর বাই এল আছে এখানে, ইকুয়াল হচ্ছে ই বাই এল। এই ইকুয়েশনটাতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? ই টু দি পাওয়ার আর বাই এল টি। ই টু দি পাওয়ার আর বাই এল টি ডিটি। এখানে টি না কিন্তু, হ্যাঁ যে আয়ের সাথে কিন্তু এই যে আর বাই এল আছে, আয়ের সাথে যা থাকবে ওইটাই নিব আর বাই এল। আর ইন্টিগ্রেশনটা করবো কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, এই জন্য ডিটি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই। তাহলে এটার সমান আমরা কি পাবো? এই যে আর বাই এল, এটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ তাহলে আর বাই এল বাম দিকে চলে আসলো, ইন্টিগ্রেশন ডিটি। ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হয়? টি হয়, ই টু দি পাওয়ার আর বাই এল টি। এই পর্যন্ত এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর।
তাহলে এই এখান থেকে আমরা এই ই টু দি পাওয়ার আর বাই এল টি প্রত্যেকটা টার্মের সাথে কি করে দেবো, গুণ করে দেবো। হুম, গুণ করলে দেখো এরকম আসবে ডি বাই ডিটি, গুণ করার পরে হ্যাঁ ডি বাই ডিটি, এখানে একটা আই আর সাথে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, নিয়ম ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একসাথে লিখে ডি বাই ডিটি মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হচ্ছে আর বাই এল টি ইকুয়াল টু, এখানে আছে ই নট সাইন ওমেগা টি বাই এল। হ্যাঁ, তো ই নট কনস্ট্যান্ট, ই নট বাই এল ইন্টু ই টু দি পাওয়ার আর বাই এল টি, সাথে আছে সাইন ওমেগা টি। এখন এখন আমরা দেখো দুই পাশে ইন্টিগ্রেশন করবো। হ্যাঁ, এদিকেও ইন্টিগ্রেশন নেব আর ই ই নট বাই এল এটাতে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন এটার মধ্যে হবে। ইন্টিগ্রেশনটা করছে তার সাপেক্ষে টি এর সাপেক্ষে, এই জন্য ডিটি লাস্টে। তো এখানে দেখো বাম দিকে, আরে এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। না বুঝতে পারলে বলো। নিতু 19 আইডি, হ্যালো নিতু, শুনতে পাচ্ছ? মাসুম 25। জি স্যার। হ্যাঁ, এই পর্যন্ত তো ঠিকঠাক আছে। দেখো তাহলে আমাদের এই বাম দিকের কাজ শেষ। এটা ডি বাই ডিটি আছে, এটা ডিফারেনশিয়াল অপারেটর আর ইন্টিগ্রেশন অপারেটর পাশাপাশি থাকলে এটা কাটাকাটি হয়ে যায়, তার মানে এটা ভ্যানিশ। তো বাম দিকে থাকলো আই ই টু দি পাওয়ার আর বাই এল টি, আর ডান দিকে আমাদের এই ইন্টিগ্রেশনটা একটু করতে হবে যেটা। তো কোনো ম্যাথে যদি তোমরা এরকম ইন্টিগ্রেশন করতে না পারো এভাবে রেখে দিবা। হ্যাঁ, অন্তত ফুল মার্ক না পাইলেও পাবো আর কি। মনে করো এটা ইন্টিগ্রেশন তোমরা করতে পারছো না, কি করবা, এইভাবে রেখে দিবা, সমস্যা নেই। ই নট বাই এল, হ্যাঁ এখানে ইন্টিগ্রেশন আছে ই টু দি পাওয়ার আর বাই এল টি সাইন টি। তো এখানে আমরা যেহেতু ইন্টিগ্রেশন করছি টি এর সাপেক্ষে, তো দেখবো যে টি আছে কোথায় কোথায়, ই এর মধ্যে একটা টি আছে, সাইনের মধ্যে একটা টি আছে, তার মানে এটা দুইটা পার্ট আছে, মানে দুইটা টার্ম। হ্যাঁ, মানে ই এর একটা ই হবে ইউভি এর সূত্র, ইন্টিগ্রেশনের ইউভি এর সূত্র। তো এইদিকে একটু মনে রাখো, এইদিকে আছে আই ই টু দি পাওয়ার আর বাই এল টি, বাম দিকে এটা থাকছে, আর ডান দিকে ই নট বাই এল, তো এটা কনস্ট্যান্ট। আমরা এখন ইন্টিগ্রেশন করবো ই টু দি পাওয়ার আর বাই এল টি সাইন ওমেগা টি। এটা এটা সাইনই আছে। ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার আর বাই এল টি সাইন ওমেগা টি ডিটি। আচ্ছা, এটা এক লাইনে ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে। হ্যাঁ, তোমরা ইন্টিগ্রেশন এটা ভেঙে ভেঙেও করা যায়। হ্যাঁ, ভেঙে ভেঙে কি, এটাকে ইউ ধরবা, এটাকে ভি ধরবা, এটাকে ভেঙে ভেঙেও করা যায়, আবার একবারেও করা যায়। একবারে কি একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স। হ্যাঁ, এটা সূত্র হচ্ছে এক লাইনে ই টু দি পাওয়ার এক্স থাকবে, আর এই যে ই এর সাথে যে উপরে যে এ আছে কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটা থাকবে, সাথে সাইন বিএক্স, তারপরে একটা সূত্রের মাইনাস। এবার এই সাইনের মধ্যে যে বি আছে ওই বিটা
আর এখানে হবে cos cos bx লিখে এখানে লিখবা এই যে এর উপরে যে a আছে a স্কয়ার নিচে হবে প্লাস sin এর মধ্যে যে b আছে ওইটা স্কয়ার। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে এটা হচ্ছে sin e এবং sin একসাথে যদি থাকে তার ইন্টিগ্রেশন করার নিয়ম, অথবা e এবং cos একসাথে থাকলে এখানে জাস্ট এখানে sin আছে বিধায় এখানে sin আগে, আর cos থাকলে করবা কি এখানে আগে cos দিবা, আর এখানে একটা প্লাস চিহ্ন, sin এর ক্ষেত্রে মাইনাস, cos এর ক্ষেত্রে প্লাস। সূত্রটা আরেকবার দেখো, এটা হচ্ছে e টু দি পাওয়ার ax, হ্যাঁ মানে এই যে x আছে না, x ভেরিয়েবল আর এটা কি কনস্ট্যান্ট, এখানে sin bx এখানে b কনস্ট্যান্ট, এটা সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x, এটা থেকে যাবে এটা গুণ হবে a, এটা কি e এর মধ্যে যে আছে ওই a, তারপরে sin bx এই sin bx মাইনাস sin এর মধ্যে যে b আছে ওই b টা বাইরে চলে আসবে cos bx ভাগ দুইটা কনস্ট্যান্টের স্কয়ারের যোগফল। ঠিক আছে, এটা এইভাবে করা যায়, এটা ভেঙে ভাবে করা যায়। তো এখানে দেখো এখানে a মানে কত আছে, a মানে আগে এটা দেখো e টু দি পাওয়ার r বাই s t ব্র্যাকেট দাও, a মানে r বাই s, a মানে r বাই s, আর এখানে sin bx b মানে কত, মানে এখানে sin ওমেগা টি হবে, sin ওমেগা টি মাইনাস b মানে কত, যে sin এর মধ্যে ওমেগা আছে না টি এর সাথে, এখানে টি কিন্তু ভেরিয়েবল, তাহলে ওমেগা cos ওমেগা টি নিচে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a মানে কত, a মানে r বাই l, r বাই l স্কয়ার, b মানে ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার। আমাদের আসছে কত, আচ্ছা এখানে এখানে আবার এই তোমার এই যে হ্যাঁ এখানে রুট আসলো কেন, আর স্কয়ার প্লাস আচ্ছা তোমরা এটা এইভাবে করবা, হ্যাঁ এখানে একটু ক্যালকুলেশন করা আছে, একটু আরো 3-4 লাইন ক্যালকুলেশন করা আছে, তোমরা এইভাবে করবে, এইভাবে করে জাস্ট আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস r বাই l কিভাবে আসলো, মাইনাস ছিল না, তো আচ্ছা আচ্ছা বাম দিকে একটা e টু দি পাওয়ার r বাই l t ছিল, হ্যাঁ ওইটা ডান দিকে গিয়ে ইনভার্স হয়ে যাবে, ইনভার্স। আচ্ছা এটা খেয়াল রাখো, হ্যাঁ এখানে যা আছে এটা এইভাবে করার দরকার নেই, এটা একটু নতুন ভাবে করা ক্যালকুলেশনটা হবে, নিচে দেওয়া তোমরা এইভাবে করবা। তো এইটা ক্যালকুলেশন করো, সিম্পল ক্যালকুলেশন কি, এটা দেখো এখানে করবা, এটা লসাগু করবা, হ্যাঁ আর বাই এল আছে না, এটা লসাগু করবা, আর স্কয়ার ভাগ এল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার লসাগু করে এই এলটা উপরে নিয়ে যাবা, ঠিক আছে। আর এই ই টু দি পাওয়ার আর বাই এল টি যেভাবে আছে এইভাবে রাখতে পারো। আর এই বাম দিকে একটা, হ্যাঁ বাম দিকে একটা এরকম ছিল টি টি টু দি পাওয়ার আর বাই এল, আর বাই এল টি। তো তার আগে একটু বলে নি, দেখো তোমরা এই ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে হয় প্লাস সি, এখানে মনে করো প্লাস সি, ঠিক আছে। তাহলে এটা ছিল কিন্তু বাম পাশে, তো বাম পাশে আমাদের শুধু টি রাখতে হবে, তাহলে ই টু দি পাওয়ার আর বাই এল দিয়ে প্রত্যেকটা টার্মের সাথে আমরা ভাগ করে দেবো, ভাগ করে যদি ভাগ করে দিই তাহলে এই এই পাশে দেখো, এই পাশে ই টু দি পাওয়ার আর বাই এল টি আছে, এটা বাদ হয়ে যাবে, হ্যাঁ এটা তো বাদ হবে, কিন্তু এই যে সি আছে না, সি এর সাথে কিন্তু একটা ই টু দি পাওয়ার যেহেতু ভাগ হবে, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার
হ্যাঁ, e টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি। এখানে তোমরা টি এর মান ইনফিনিটি বসাবা, এই যে এই জায়গায় টি এর মান ইনফিনিটি বসালে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটার মান 0, শুধুমাত্র এই যে এটা থেকে যাবে। এই পর্যন্ত এইভাবে করবো। এই বুঝতে পারছো? হ্যালো, স্যার আবার একটু বুঝাই দেন, বুঝি নাই। আচ্ছা আর একবার বোঝাচ্ছি, দেখো। ধরো ব্রাশ আচ্ছা আগে এই সূত্রটা একটু দেখো। হ্যাঁ, ইন্টিগ্রেশন দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা এটা এর জায়গায় টি দি, এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এ টি, তারপরে সাইন বিটি। মানে এটা কিন্তু ইন্টিগ্রেশন ইউভি এর সূত্র আছে না, ইউভি সূত্র দিয়ে করা যায়। একটু বড় হয় বলে আমি তোমাদের এই শর্টকাটে একটা যে সূত্র আছে ওটা দেখাচ্ছি, তোমরা এটা মুখস্থ রাখতে পারো। হ্যাঁ, এটা সমান হবে এই, প্রথমে খেয়াল রাখবো যে সাইন আর ই পাশাপাশি যদি থাকে এবং তাদের ইন্টিগ্রেশন হলে এই সূত্র ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এটি থাকবে এরকম, ই টু দি পাওয়ার এটি থাকলো। এবার একটা ব্র্যাকেট দেওয়া, ব্র্যাকেট দিয়ে এই ই এর মধ্যে যে এ আছে ওই এ, তার সাথে হবে সাইন বিটি, সাইন বিটি, এবার একটা মাইনাস, মাইনাস চিহ্ন। এখন দেখো কি এই সাইনের মধ্যে যে বি আছে ওই বিটা বাইরে চলে আসবে, বিটা মানে বি একটা বি আসবে আর কি, আর সাইন বি থেকে যাবে, সাইন বি, সরি সাইনের এখানে হবে কস বিটি, কস কস বিটি। আর নিচে দিবা দুইটা কনস্ট্যান্টের বর্গ করে যোগ দিবা, দুটা কনস্ট্যান্ট কি আছে, এ আর বি আছে, এ স্কয়ার প্লাস বি। এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা আর কি, মানে ইন্টিগ্রেশনের সাইন এবং কজ একসাথে থাকে। কিন্তু আমরা দেখো আমরা পাইছিলাম বাম পাশে পাইছিলাম এরকম আই, কি না আই ছিল মানে, হ্যাঁ আই ই টু দি পাওয়ার আর বাই এল টি এরকম ছিল, ইকুয়াল টু ডান পাশে ছিল ই নট, ই নট বাই আর, মানে এরকম ই নট বাই আর না এল ছিল, এল ছিল এল। আচ্ছা ই নট বাই এল ছিল, হ্যাঁ ই নট বাই এল, হ্যাঁ ই নট বাই এল, মানে এইটাকে এইটাকে এই যে আগের নিয়মে সলিউশন করলে যেটা হয় আর কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার আর বাই এল টি। হ্যাঁ, তো ডান পাশে ই নট বাই এল, আর এই সাইন ওমেগা টি এর সাথে কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ হবে, গুণ হয়ে তার সাথে ইন্টিগ্রেশন, তাহলে ই নট বাই এল, হ্যাঁ ই নট বাই এল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার আর বাই এল টি সাইন ওমেগা টি ডিটি। এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত ঠিকঠাক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো? হ্যালো, স্যার আসতে বলছো যে মানে বুঝতে পারো নাই নাকি?
আরেকবার হ্যাঁ দেখাবো। স্যার বুঝছি, এই পর্যন্ত বুঝছি, মানে এই এরপরে এই পর্যন্ত আসছে মানে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বের করলাম, বের করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করলাম, প্রত্যেকটা টার্মের সাথে গুণ করে বাম দিকে আমরা করছিলাম কি ডি বাই ডিটি নিছিলাম, নিয়ে এই যে আই তো পরাধীন চলক আই আই সাথে আছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ হবে, গুণ হয়ে ডি বাই ডিটি ওই এই মানে এই টার্মটা ছিল, আর ডান দিকে ছিল ই নট বাই এল, আর এই ইন্টিগ্রেশন চিহ্নটা কিন্তু ছিল না, ই টু দি পাওয়ার আর বাই এল টি সাইন ওমেগা টি এরকম ছিল। তো যেহেতু আমাদের এই বাম দিকে ডি বাই ডিটি ছিল, তো ওইটাকে কাটার জন্য আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করছি। হ্যাঁ, মানে বাম দিকে কিন্তু ডি বাই ডিটি থাকলো না ইন্টিগ্রেশন করার পরে, আর ডান দিকে একটা ইন্টিগ্রেশন চিহ্ন থেকে যাবে। এখন আমরা এই যে এটাকে ইন্টিগ্রেশন করবো। এখন একটু দেখো, খেয়াল করো, ই নট বাই এল থেকে গেল, ই নট বাই এল। এখন এই যে এইটার সাথে এটা কম্পেয়ার করো, যে এই ফর্মুলাটা কম্পেয়ার করো, তোমরা ইচ্ছা করলে এটা ইউভি সূত্র দিয়ে করতে পারো। হ্যাঁ, মানে ভেঙে ভেঙে, এটা ডাইরেক্ট সূত্র, এটা দেখবে সব জায়গায় আসবে, ম্যাক্সিমাম জায়গায় এই সূত্রটা আসবে, এই জন্য তোমাদের এটা মনে রাখতে পারো অবশ্যই। এটা তোমরা যখন ইন্টিগ্রেশন করবা বা ডিফারেন্সিয়েশনের অনেক অঙ্ক করে এই ফর্মুলাটা আছে। হ্যাঁ, শর্টকাটে এটা মনে রাখাও মানে কঠিন না, সহজই। তো এখানে দেখো, এখানে এ মানে কত, এখানে ই এর সাথে এ আছে না, এখানে ই এর সাথে কি আছে আর আর বাই। বাই এল হবে হ্যাঁ, মানে এ। এটা কম্পেয়ার করে টিটা কিন্তু ভেরিয়েবল, এখানে টি ভেরিয়েবল, টি এর সাথে এখানে আছে এ, এখানে আছে আর বাই এল। তাহলে আগে ই টু দি পাওয়ার আর বাই এল টি লিখে রাখো, ই টু দি পাওয়ার আর বাই এল টি। হ্যাঁ, লিখে রাখলাম, মানে এই যে এটার মধ্যে ই টু দি পাওয়ার এটি, একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে এ মানে কত আর বাই এল। এবার এখানে আছে কত সাইন বিটি, এখানে যেহেতু সাইন ওমেগা টি আছে, তো ওমেগার জায়গায় এখানে কি জাস্ট বি, যা আছে তাই লিখলাম, সাইন ওমেগা টি। তারপরে দেখো একটা মাইনাস চিহ্ন, মাইনাস, এখানে বি মানে কত, বি মানে ওমেগা, তাহলে ওমেগা এখানে কি আছে কস বিটি, তাহলে এখানে হবে কস ওমেগা টি। ব্র্যাকেট কমপ্লিট করো, নিচে এই একটা দাগ দাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে দুইটা কনস্ট্যান্ট কি আছে ইন্টিগ্রেশনের মধ্যে, আর বাই এল আছে আর ওমেগা আছে, তাহলে সেই দুইটার স্কয়ার করে আমরা যোগ করব। হ্যাঁ, আর বাই এল স্কয়ার যোগ ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার আর বাই এল। ঠিক আছে, এটা তো সিম্পল ক্যালকুলেশন, এটা লসাগু করব, এটা পারবা তো মনে হয় নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আমরা তো একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি দিই, সি দিবা, এই যে সি, ঠিক আছে, সি দিলাম। এখন দেখো এই বাম পাশে আই এর সাথে কি আছে, ই টু দি পাওয়ার আর বাই এল টি আছে, কিন্তু আমরা বাম পাশে অনলি আই রাখতে চাই, তাহলে ওয়াই পাশ থেকে যদি আমরা ই টু দি পাওয়ার আর বাই এল টি ভাগ করে দিই, হ্যাঁ ওয়াই পাশে, তাহলে এই পাশে শুধু আই থাকে, আর এখানে কি আছে দেখো ই টু দি পাওয়ার আর বাই এল টি, এটাও থাকে না, কিন্তু প্লাস সি, এটা সি আছে না এর সাথে কিন্তু একটা, তাহলে আমরা যেহেতু আর বাই এল টি দিয়ে ভাগ করছি, তাহলে অবশ্যই এখানে সি, সি কেও ভাগ করতে হবে কি দিয়ে, ই টু দি পাওয়ার আর বাই এল টি দিয়ে। বুঝতে পারছো, ভাগ মানে কি ইনভার্স, এই লাইনটা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। আমরা ই টু দি পাওয়ার আর বাই এল দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে বাম পাশে এটা থাকে না, আর ডান পাশে দেখো দুইটা টার্ম আছে, একটা আছে টোটাল একটা বড় একটা টার্ম আছে, প্লাস সি আছে, সি বাদে যে টার্মটা আছে এখানে শুধু অনলি আর বাই এল টি আছে, তাহলে এখানে আর বাই এল টি আমরা বাদ দিয়ে দিলাম, কিন্তু সি এর সাথে কিছু নাই, যেহেতু আমরা ই টু দি পাওয়ার আর বাই এল টি দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এই এখানে কি হবে, এখানে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মানে এটা তোমরা ক্যালকুলেশন করবে, এখানে সিম্পল ক্যালকুলেশন, লস হবে, জাস্ট এই আর স্কয়ার বা এল স্কয়ার লসাগু করবা, করে এল স্কয়ার উপরে দিয়ে দিবা, দিয়ে এল এল যদি কাটাকাটি হয় হলো, আর এখানে প্লাস সি বাই, মানে এরকম আর কি, সি বাই ই টু দি পাওয়ার আর বাই এল টি এরকম। তো এই সি বাই ই টু দি পাওয়ার আর বাই এল টি, এটা মানে কত ইনভার্স হিসেবে লেখা যায়। হ্যাঁ, ইনভার্স প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি। ঠিক আছে, তো ওরা একটা শর্ত দিয়েছে, যদি টাইম টিটা যদি অসীম হয়, টি অসীম হলে এটা আমরা ইনফিনিটি লিখতে পারি, যে এরকম ইনফিনিটি, ইনফিনিটি ই এর পাওয়ার, মানে কোনো কিছুর পাওয়ার মাইনাস অসীম হলে তার মান 0 আসে। ঠিক আছে, অথবা তোমরা যদি মনে করো যে এই লাইনটা লিখবো না, না লিখে দেখো এখানে তোমরা অসীম বসাও, ই এর পাওয়ার টি এর মান ইনফিনিটি বসাও,
এর মান ইনফিনিটি বসালে সি বাই মানে ই এর পাওয়ার ইনফিনিটি মানে এটা টোটালটা অনেক বড় একটা মান, ঠিক আছে। কোনো কিছুকে যদি অসীম দিয়ে ভাগ করা হয়, এই দেখো এর পাওয়ার এই যে ইনফিনিটি আর ই টু দি পাওয়ার ইনফিনিটি একই কথা, ঠিক আছে। ই এর পাওয়ার ইনফিনিটি মানে এটা অনেক বড়, এটা তো বড় আছেই, মানে এটাও বড় এটাও বড়, মানে এই ইনফিনিটি তো একটা মানে সিম্বল জাস্ট অসীম। এটা যদি তোমরা একটা সাগরের সাথে কল্পনা করো, একটা সাগরে যদি আমরা এক ফোঁটা পানি দিই তাহলে সাগর তো চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে। তো ই এর সাথে যদি আমরা পাওয়ার ইনফিনিটি দিই সেটাও ইনফিনিটি হয়ে যাবে, মানে সেটাও। তো এই বড় একটা সংখ্যা দিয়ে ভাগ দিলে ফলাফল জিরো হয়ে যায়, জিরো। তো এই টোটালটা জিরো চলে আসবে, এটা জিরো হয়ে বাকি যা আছে তাই থেকে যাবে, এটা answer। বুঝতে পারছো? হ্যালো। স্যার ওখানে যে হচ্ছে টি এর মান যখন ইনফিনিটি হচ্ছে, তাহলে স্যার আমি যখন এই সাইডে ক্যালকুলেশন করতেছি মানে হচ্ছে যে আর বাই এল সাইন ওমেগা টি, তো তখন কি আমি টি এর মান বসাবো না, জাস্ট শুধু হচ্ছে যে ই এর পাওয়ারের ক্ষেত্রেই শুধু টি এর মান বসাবো? ভালো কোশ্চেন করছো। দেখো, তো এ- এখানে যদি আমরা এই টি এখানেও যদি ইনফিনিটি বসাও, এখানেও যদি ইনফিনিটি বসাও, তাহলে মানে ইনফিনিটি হলে সেটা অসংজ্ঞায়িত মান চলে আসে, ঠিক আছে। তো ওই টি রেখে দেবো আমরা টি, মানে এই যে এটা যে অ্যান্সারটা আসবে টি ইকুয়াল টু ইনফিনিটি বসালে যে অ্যান্সারটা আসবে এইখানে, এটা মূলত টি এর মান অসীম সময়, ঠিক আছে। তাহলে টি এর জায়গায় ইনফিনিটি নতুন করে বসানোর দরকার আছে না। টি এর মান টি যদি ইনফিনিটি বসায় তাহলে এই যে একটা টার্ম কেটে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে এখন যেটা পড়ে থাকবে এটাই মূলত অসীম সময় আয়ের মান, তাই বোঝাবে, ঠিক আছে। মানে এটা আর আলাদা করে মানে ডিফাইন করার দরকার না, এটা বোঝাবে যে টি এর মান যদি এখানে ইনফিনিটি বসাও দেখতে ওয়ার্ড লাগে, এখানে যদি ইনফিনিটি বসাও ওয়ার্ড লাগে, তাহলে এটা তোমরা বলবো যে এইরকম। দেখো এখানে বলা আছে ফাইন টি ইনক্রিজেস ইনডেফিনিটলি অর ইনফাইনাইটলি। হ্যাঁ, মানে টি যখন অসীম ভাবে বৃদ্ধি পাবে, তখন এই টার্মটা তো জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই এই যেটা পড়ে থাকছে আই আই দিয়ে কি বোঝাচ্ছে, কারেন্ট না কারেন্ট। এটাই বোঝাবে অসীম সময়ে টি এর মান অসীম সময়ে কারেন্ট এরকম, মানে অনেক বড় একটা টাইমে কারেন্ট হবে যে এটা। এই জন্য টি এর জায়গায় আলাদা করে ইনফিনিটি বসানোর দরকার নাই, ঠিক আছে। জাস্ট আমরা এই যে একটা টার্ম ভ্যানিশ হয়ে গেছে এটা এইটা দেখানোর জন্য যে একটা টার্ম থাকছে না অসীম সময়, বুঝতে পারছো। এই জন্য টি এর জায়গায় আলাদা করে ইনফিনিটি বসানোর দরকার নাই। সাইন এবং এই tan মানে এখানে মানে আগে যেটা দেখাচ্ছিলাম সাইন এবং কজের, ওইটা জাস্ট লিখবা যে হোয়েন টি ইনক্রিজেস, মানে যখন আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করবো যে টি অসীম ভাবে যাচ্ছে, যখন মানে টি এর মান যখন অসীম বড় হয়ে যাচ্ছে, যখন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো তখন আর টি এর জায়গায় ইনফিনিটি বসাবো না, ঠিক আছে। এখন যদি টি এরকম যদি কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ না করি তাহলে এই যে এখানে ইনফিনিটি বসাতে হবে। ইকুয়েশনের মধ্যে ইনফিনিটি এটা দেখতে তো অড লাগে, এই জন্য আমরা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবো যে হোয়েন যখন টি অসীম ভাবে বৃদ্ধি পাবে মানে টি ইনফিনিটি হয়ে যাবে, তখন এই এটা ক্যালকুলেশন করে এই যে এটা কাটাকাটি হয়ে যায়, মানে এই টার্মটা থাকে না, এই যে এটা বোঝায়, ঠিক আছে। হ্যালো। স্যার আচ্ছা, একটা ম্যাথ মনে হয় বাকি ছিল কালকে আগের ক্লাসে।
আচ্ছা এই অঙ্কটা হয়েছিল, এটা এটা তো হয়েছিল মনে হয় না? এ পার্টিকেল ফলস ইন এ ভার্টিক্যাল লাইন, এটা করাইছিলাম না? এটা এটা কি কারোর কোনো সমস্যা আছে? দেখছিল বাসায়? স্যার ওটা সমস্যা নাই। আচ্ছা এই যে এটা দেখো, এই যে এটা, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। আর এই লাস্ট অ্যাপ্লিকেশন এক্সাম্পল দেখো, দ্য রেট অ্যাট হুইচ, মানে ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে হবে। দ্য রেট, রেট মানে কি? হার। তো হার, হার রেট কথা আসলে সেখানে টাইম জড়িত থাকবে, টি, হ্যাঁ, সময়। দ্য রেট, দ্য রেট অ্যাট হুইচ এ বডি, মানে একটা বস্তু আর কি, কুলস মানে কি ঠান্ডা হয়, ইজ প্রপোর্শনাল টু দা, প্রপোর্শনাল মানে কি সমানুপাতিক, হ্যাঁ, মানে সমানুপাতি হারে আর কি, টু দা ডিফারেন্স, ডিফারেন্স মানে পার্থক্য বা ডিফারেন্স বিটুইন দ্য টেম্পারেচার অফ দ্য বডি অ্যান্ড দ্যাট অফ দ্য সারাউন্ডিং এয়ার। মানে আমরা বলি না যে রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা, একটা বস্তুর নিজস্ব টেম্পারেচার, প্রত্যেক বস্তুর মধ্যেই একটা নিজস্ব টেম্পারেচার থাকে, হ্যাঁ। আর ওই বস্তুটাকে যদি আমরা এয়ারে রাখি, তাহলে যে টেম্পারেচার হবে, ওই দুই টেম্পারেচারের পার্থক্যটা হবে ওই বস্তুটা যে হারে ঠান্ডা হয় তার সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা বাংলায় দেখো একটু, একটা বস্তু ঠান্ডা হবার হার, হ্যাঁ, ওই বস্তুর নিজস্ব তাপমাত্রা এবং বস্তুর পারিপার্শ্বিক বাতাসের তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে? একটা বস্তুর, আসলে একটা উত্তপ্ত বস্তু যদি আমরা বাতাসে রাখি, হ্যাঁ, বায়ুর মধ্যে রাখি, তাহলে বস্তুটা কি হবে? তাপ হারাবে, হ্যাঁ। তাহলে তাপের একটা তারতম্য হবে। তাহলে ওই বস্তুর নিজস্ব একটা তাপমাত্রা থাকবে। কোশ্চেনে বলা আছে যে ওই বস্তুর ঠান্ডা হবার হার, মানে কি হারে ঠান্ডা হচ্ছে সেটা হবে ওই বস্তুর নিজস্ব যে টেম্পারেচার থাকবে ওইটা, আর বায়ুর, মানে ওই পরিবেশে বা বায়ুর যে টেম্পারেচার, পারিপার্শ্বিক বাতাসে যে টেম্পারেচার তার সমানুপাতিক। ঠিক আছে? বুঝতে পারছো একটু? একটা বস্তু, একটা উত্তপ্ত বস্তুকে যদি আমরা বাতাসে রেখে দিই, তাহলে ওই বস্তুটা তো ঠান্ডা হবে আস্তে আস্তে। তো ঠান্ডা হবে কি হারে? ঠান্ডা হবে বস্তুর নিজস্ব তাপমাত্রা আর ওই বাতাসের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, সমানুপাতিক হারে টেম্পারেচারটা কমতে থাকবে। যদি বাতাসে 25 ডিগ্রি তাপমাত্রার বস্তুকে 1 মিনিটে, 25 ডিগ্রি তাপমাত্রার কোনো বস্তুকে যদি 1 মিনিটে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 75 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয়, তাহলে 3 মিনিট পর ওই বস্তুর তাপমাত্রা কত হবে? বুঝতে পারছো ল্যাঙ্গুয়েজটা? প্রথমে দেখো, একটা উত্তপ্ত বস্তুকে বাতাসে রাখা হলো, তাহলে ওই বস্তুটার তাপ হারানোর হার, মানে ওই বস্তু থেকে তো তাপ বের হয়ে যাবে, ঠান্ডা হবে। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে ওই বস্তুর নিজস্ব টেম্পারেচার এবং বাতাসের টেম্পারেচারের সমানুপাতিক। ঠিক আছে? এখন বলা আছে যদি কোনো বস্তু, মানে যদি বাতাসে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুকে, মানে একটা বস্তুর তাপমাত্রা 25, মানে বাতাসে রাখা হলো, সেটা 25 ডিগ্রি সেলসিয়াস তার, মানে বস্তুর তাপমাত্রা। তো ওই বস্তুটা যদি 1 মিনিটে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 75 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয়, তাহলে 3 মিনিট পর ওই বস্তুর তাপমাত্রা কত হবে? 1 মিনিটে সে 100 থেকে নেমে আসে 75-এ। ঠিক আছে? 1 মিনিটে ওই বস্তুর যে নিজস্ব যে তাপমাত্রা হবে সেটা 1 মিনিটে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 75 ডিগ্রিতে নেমে আসবে। আর এই 75 ডিগ্রি কিন্তু বাতাসের তাপমাত্রা, বাতাসে, হ্যাঁ, বাতাসে ঠান্ডা করা হয়, তাহলে 3 মিনিট পর ওই বস্তুর তাপমাত্রা কত হবে? তো এই এই ইয়েগুলো দেখো, টি, এটা ধরলাম আমরা T ডিগ্রি সেলসিয়াস, এটা টেম্পারেচার অফ দ্য বডি। এটা ল্যাঙ্গুয়েজ দেখতে একটু জটিল মনে আছে, কিন্তু যখন অঙ্ক করবো দেখা সহজ আছে। টি, এটা টেম্পারেচার অফ দ্য কি বডি ধরে নিলাম, বডির তাপমাত্রা। আর বাতাসের তাপমাত্রা কিন্তু টেম্পারেচার অফ বডি ইন এয়ার, হ্যাঁ, বস্তুকে যখন বাতাসে রেখে দেবো তখন ওই বস্তু